আপনি আইছেন কা মালে দেখুন আমরা আইছেন এটা আমি খুব আমি বই দি করব আগে বন আমি বন আমি মারবে না আপনি বাড়ি কোন বাড়ি আরে বন না মারুন মানুষ আছে সামনে বন আরে আমি পড়ে যাই ওই বেলি হারে আল্লাহ কথাই কই না মারবে না আপনি মারবে না আরে আল্লাহ আপনি মারবে না মারবে না বন এ ভাইয়া সারা বিয়ে লো এরকম করছে হ্যাঁ তো আপনি মারবে না ও কালকে আইছে সকালে আইছে এখন আবার আইছে আরে মারবে না 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 সোজা করে কেউ উঠবে না আচ্ছা আপনার মা বাবার নাম কি ঠিকানা দেবেন সবকিছু আপনার কোনো লোক থাকলে আনবেন মোর মোবাইল লই গেছে হেরা সবাই চেয়ারম্যান যে আমার বোনের ছেলে হইলে খেলে পর আর আমি রান্না করে রোজার দিন এরপর রান্না করবার মনে করছে পোলা তো এনে খেলতে আছে একটু পর আই দেয় না পোলা না দেওয়ানে এরপরে মানে আর দাদির কাছে গেছে পর জিগেছে কয় না আমার ঘরে আয় না এরপর পাশের ঘরে দুই ঘরে জিগেছে কয় না আয় না এরপরে জলাই যাই নামছে তারপরে আমি দেখে কেউ বাচ্চা লই পোলার মাঝে গিয়ে দৌড়ো এই চিক করলেছে আমার বাচ্চা লই যায় এইবারে গ্রামবাসী সবাই লড়াই ধরছে ধরে এই বাচ্চা আটকে রেখে এবারে আমি মহিলার কি চেনেন আপনারা কেউ মহিলার না আমরা তো পরের বাড়ি থেকে আপনারা ভালো চিনি বাড়ি তো কইছে যে বাবুর বাড়ি হুমকি দিয়েছে ফোনে হুমকি দিয়েছে অনেক বাড়ি কোথায় তোকে বাড়ি কমবে তো গ্রাম কোনটা এবার আজকে 3 দিন ধরে মানে ও খোঁজার পরে ওই গ্রামবাসী সবাই জিগেছে অনেকে কইছে না আমরা চিনি না সন্ধ্যাকারী হয়েছে এবার আজকে মানে তোকে তো রয়েছে যে দেখ মুখ কোন সময় আয় তো যখন বাড়ির কথা জিগেছে তো একটা ঘটনা ঘটাই এই গ্রামবাসী নাম হইলে আবির হোসেন এলাকার মহিলারা পর্যন্ত ধরে এরপর আমার ফোন দিয়েছে আমি কাজ করে বিকাল 4টার দিকে আমার ওয়াইফ ফোন দিয়েছে বাবুরে নিয়ে যাইতেছে এক মহিলা তো এলাকার মহিলারা ধরছে আটকাবার পরে এরপর আমি চলে গেছি যাই সাথে সাথে ওনারা ধরিয়ে রাখছে এবার আমি 999 ফোন দিয়া পুলিশের সহায়তা চাইছি এরপর একটাই টাইম ছিল একটু দেরি করছে 1 ঘন্টার ভিতরে পুলিশ চলে গেছে তো তারপরে মহিলার ধরছেন কয়টার দিকে 4টার দিকে আচ্ছা তো বাচ্চা ছোটো বাচ্চা ওরা খাওয়ান দিলি আবার একজনের লগে আড়া দেয় তাই ওরা খাওয়ান দিয়েছে পর মহিলার সাথে গায়ে খালি গাই মানে শাড়ো কিছু গাইছিল না আপনার মাঠের মাছ পর্যন্ত গেছে মাছ পলাই গেছে এরপরই আমরা তো আমি যাইতে লোকজন সবই জমা হয়েছে এরপরে তো কথা বলে উল্টা বলে সবই এরপরে গাড়িওয়ালার আমার আমি যাম বাড়ি গাড়িওয়ালার আমার নিয়ে গেছে একটা এক টান দিয়ে ওই জায়গায় নিয়ে গেছে স্যারের কাছে এইগুলো বস হ্যাঁ এইসব কথা বলে এখন আমি সঠিক বিচার চাই আর ওই বাবুরহাটে আমার শ্বশুর বাড়ি ওনার মহিলার যে জায়গায় বাড়ি ওখানে এখন ওই জায়গার যে আওয়ামী লীগের নেতা আছে এরা ডাইরেক্ট হুমকি দিয়েছে আমার শ্বশুরে ঘর থেকে বের করে দিয়েছে মানে এরা বলতেছে আমার শ্বশুরে পাঠিয়ে দিয়েছে ওই মহিলার উদ্ধার করে নেওয়ার জন্য আমার কাছে আমাদের ওইখান থেকে আবার মহিলা এবং পুলিশের গাড়িতে আমরা যখন আসছি মহিলা বহুত ধরনের হুমকি দিয়েছে দেখাই দেবে পরে এরপরে মারবে ধরবে বহুত কিছু বলছে কোন জায়গায় হাত দিছো এটা জানো না এই টার্গেট করার কারণ তো আমি বলতে পারবো না সঠিক তবে আমার শ্বশুরের সাথে শত্রুতা ছিল জমি নিয়ে একটা শুনছিলাম তো সেই সুবাদে হয়তো বা সে প্রতিশোধ নিতে চাইছে এরকম কিছু হইবে